কত হাই এল্ড হবে স্যার এবার এটা দেখেন, এই দেখেন আমার চায়না, এটাও আমি চায়না 3 এর ভিতরে লাগাইছি। 2 বছর হবে, 2 বছর পরে এ আমাকে ফুল দেবে। পেঁপে আর মালটা জি স্যার। কম্বিনেশন গুলো জানতে হবে। এই দেখেন স্যার, এই দেখেন আসলে গাছটার বয়স হচ্ছে এখন মাত্র আমাদের গাছের বয়স প্রতিদিন ওই যে আপনাদের পেপারে একটা করে ছাড়বে, এই কৃষকদের হিস্ট্রি আমরা জানাবো। দি স্যার রেগুলার দি স্যার এগুলো দিবেন। এটা ধারণ করে আসছে। হ্যাঁ মানে মানে স্যার ওই যে বললাম না যে হিজড়া বললেন না, এটা একটা হিজড়া টাইপের গাছ জি স্যার। ও কিন্তু তারপরে হয়েছে জি জি ওই যে সবগুলো লম্বা হবে এই যে লম্বা হবে স্যার, আর দারুণ কিন্তু স্বাদ স্বাদ এটা বেশি, স্যার। এটা বিষয়টা হচ্ছে যে এটা আবার দারুণ স্বাদ, টেস্ট মানে এর পাকা সুগার সুগার বেশি। বেশি, লম্বা। স্যার স্যার আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে একটু দেখাই, এই দেখেন আমরা রসুন লাগাচ্ছি, আর কোন আমাদের জায়গায় রসুন লাগাচ্ছি? এই যে রসুন লাগাচ্ছি। ও এই যে ভিতরে তারপরে এই যে এইটা হচ্ছে যে ভিয়েতনাম, মানে ভিয়েতনামি যে মালটাটা 12 মাসি, এটা আমাদের এটা ভিয়েতনামের মালটা, তাই তো? জি স্যার। আচ্ছা, এই মালটাটা আমাদের গত বছরে প্রথমে আমরা 20টা গাছ লাগাইছি, এই বছরের টার্গেট হচ্ছে 10 বিঘা লাগানো, যেহেতু বাজার খুব ভালো। 20 থেকে 10 বিঘা। জি স্যার। এর আলাদা বৈশিষ্ট্য কি? এর আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এ বাড়ি ওয়ানের আগে ওঠে, বাড়ি ওয়ানের পরে পাওয়া যায়। সব মালটা শেষ হয়ে যাবে তখন ভিয়েতনাম বাজার দখল করবে, আমরা চাচ্ছি ওইটা। না, যে যাই বলুন না কেন, আমরা শুধু আমি বলি না কোয়ালিটি কামস ফার্স্ট। জি স্যার। ওই যে সাংবাদিক সাহেবরা বলছেন যে একজনের লেখনী ভালো আরেকজনের লেখনী ভালো না। জি স্যার। তো যার লেখনী ভালো না সে কিন্তু যতই হোক টিকে থাকবে না। স্যার আরেকটা জিনিস বলি স্যার, আমাদের হ্যাঁ। এই যে আমাদের কৃষক এই গাছটা রেখেছে আমার এই ভাই, এই গাছটা সম্পর্কে একটু জেনে নিন। There is no জি স্যার, এই গাছটা এই গাছের এই ডাটা পানির মধ্যে হ্যাঁ এই পানির মধ্যে দিলে তার মানে ন্যাচারাল যে অনেক ইয়েটা, সারে। সেটা আমরা এই গাছটা কাটতে দিইনি। আমরা বলেছি যে আমার মতো কোনো কৃষকের দরকার হতে পারে। এটা রেখে দিয়েছি ভালো আছে। আচ্ছা স্যার, আমরা কিছু লাগিয়েছি টেস্ট স্বরূপ, এই যে কিনে নিয়ে এসে, সেটা হচ্ছে রামবুটান স্যার। এটা হচ্ছে রামবুটান, আমাদের টেস্টে অ্যালাউ হলে কোনটা রামবুটান? এই এটা জি স্যার। এই গাছটা আমরা লাগাইছি, একে আমরা 25 পিস লাগাইছি। এই 25 পিস যদি আমাদের কাছে সফল হয় তাহলে এখান থেকে আমরা সাইন করে নতুন করে আবার এগাবো। কিন্তু আমি আপনার আচ্ছা, আমি আপনাকে বলতে চাই, আমরা বাজারে দেখেছি রামবুটান আছে। জি স্যার। রামবুটান আছে, তাহলে আপনি মানে মানে কনফিউশনটা করছেন কেন যে আমার বেশি লাগালে মানে এখনো আস্তে আস্তে ধীরে ধীরে না স্যার, কনফিউশন হয়ে যাবে। এখানে হচ্ছে যে আমি রামবুটান কেন 25টা লাগাইছি, কারণ হচ্ছে আপনি আমার সাথে প্রতারিত করতে পারেন। আমি যার সাথে চারাটা কিনেছি অরিজিনাল হবে কিনা, তাহলে কৃষক ধ্বংস হয়ে যাবে। কারণ হচ্ছে আমি চাচ্ছি না আমি ধ্বংস হয়ে যাই। আমি এর মধ্যে এটা আমি যশোর থেকে নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি, আমি এর ভিতরে লাগাই দিচ্ছি, এ যখন আমাকে দেবে ফল তখন আমি এটা কাজ চালাবো, তখন নিয়ে দেরি হোক 2 বছর। আচ্ছা একটু আপনি বলেন আমাকে, হ্যাঁ, যে এই যে আমরা রিসার্চ সেন্টার এখানে করছি, রিসার্চ সেন্টার করলে যে আপনাদের সাথে যখন আমি কথা বলছি, আপনার কাছে আমার মনে হচ্ছে যে আমি নিজেকে মানে ইউ ওয়ান্ট টু কালেক্ট দ্য বেস্ট থিংস মানে রিগার্ডিং দ্য প্লান্টেশন অ্যাক্টিভিটিস। আপনি নিজেই ধরেন এইগুলো খোঁজার জন্য আপনি খুঁজতেছেন বা জানতেছেন বা নিজের ইয়ে থেকে। তাহলে আমাদের এই যে এআরসিটা যদি এখানে তৈরি হয়, কৃষি গবেষণা কেন্দ্র এটা কতটুকু মানে ফলপ্রসূ হবে কত বলে মনে করেন? ফলপ্রসূ বলতে আমরা মূলত মনে করেন আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমি ময়মনসিংহে গিয়েছিলাম খুলনা বিভাগের কৃষি উদ্যোক্তা হিসাবে, স্মার্ট কৃষি উদ্যোক্তা হিসাবে। তো ওখানে ইউনাইটেড কোম্পানির প্রোগ্রাম, তো ওখানে মনে করেন আমি এই বিষয়টা চেষ্টা করেছিলাম যে ওখানে আমি যেতে পারিনি। গাজীপুরের যে গবেষণাগার আছে মানে কৃষি গবেষণাগার, এটা আমরা কাজ করবো, আমরা এটার সাথে এটারই আমাদের এখানে সেন্টার আছে তো চলেন স্যার সামনে যাই। তো এই সেন্টারটা তো হলে পারে, মানে আপনি কি মনে করেন যে আমরা সরকারি দিক থেকে আমরা কৃষকদের উপর রিস্ক করতে পারবো নাকি মানে আমাদের যে ফল চলার চেয়ে মানে আপনাদের চলাতে অ্যাডভান্সমেন্টটাই বেশি, কোনটা মানে আপনি কোনটা মনে করেন? স্যার আপনি ধরেন আমি এটা বলতে আরো একটু ক্লিয়ার করি, ধরেন আমি একটা জিনিস আপনাকে এনে দিচ্ছি, আপনি তখন হয়তো বলবেন যে স্যার
আমরা তো উই হ্যাভ অলরেডি প্লান্টেড দিস থিং। আপনারা যেটা নিয়ে আসছেন এটা তো কোনো গুরুত্ব বহন করে না, মানে আমরা অলরেডি এটা তো করে ফেলেছি। স্যার এরকম ওইটা না, কিছু কেন? আমি এই প্রথম আমাকে কৃষি গবেষণা থেকে আমাকে যে 30টা চারা দেওয়া হয়েছে, আমি আমার সব যখন চারা স্যার বলেছে আমাকে, আমি তখন থেকেই স্বপ্ন শুরু হয়ে গেছে এর কারিশমা, মানে এর যে মানে কৃষি গবেষণা কি দেখাবে আর আমি কি দেখাবো, আমি সেটার উপরেই মনে করেন রাত দিন মনে করেন এখন আসলে হুইচ ওয়ান ইজ বেটার, মানে কে ভালো তাই বলে। হ্যাঁ কে ভালো বলতে ওই ব্যাটারের কথা বলছেন। এখন আপনার সাথে সত্য কথা বলি, হ্যাঁ বলেন। হ্যাঁ কৃষি পর্যায়ে যা দেওয়া হয় সেটা কৃষির উপকার হয় না। মনে করেন আপনি যদি আমাকে রামবুটানের চারা দিতেন, আমি কনফিউজ থাকতাম আমি লাগাবো কিনা, কারণ হচ্ছে আপনার চারাটা সঠিক জাত হয় না। আরে বাবা, আমরাই তো বলছি যে গভর্নমেন্ট যেটা দিবে সেটাই তো আমরা বলছি যে আমাদের থেকে আমরাই ভালো। তার প্রমাণ আপনাকে দেবো, তার প্রমাণ আপনাকে দেবো সেগুলো। আপনি কি মনে করেন যে এটার আরো ইমপ্রুভমেন্ট দরকার কিনা, সেই কাজটা কৃষি গবেষণা করবেন? মানে আপনি একটা নিয়ে এসেছেন, এটার আর আপনার কাছে একটা বেটার একটা জেনারেটর আছে, কিন্তু কিছু সমস্যা থাকে। হ্যাঁ আমার সেগুলো তো আমরা তো সেগুলো তো ভাই আমাদের তো সেই সমস্যাগুলো তো বলবো, হ্যাঁ, সে পর্যন্ত চলবেন না এখন একটা জিনিস, সেটা হলো কি আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, যেমন আমি বিশেষ করে এক্সটেনশনে কাজ করি, আমি যেমন ধানের উপরেও পরামর্শ দিই, তারপরে হলে গাছের উপরেও দিই, নারিকেলের উপরেও দিই, আবার আমাকে ওই প্রশাসনিক কাজও করতে হয়। কিন্তু যখন আপনি রামবুটানের চারাটা নিয়ে আসছেন, এখানে দেখা যাচ্ছে ফলন আপনার খুব ভালো হচ্ছে, কিন্তু টেস্টটা নয়, বাজারে পাচ্ছে না বা কালারের পাচ্ছে না। তো ওই জায়গায় যদি কৃষি গবেষণার কাজ করে, তাহলে আপনার এখানে নতুন একটা জাত দিতে চাচ্ছে, যে জাতটায় কালার টেস্টটা ভালো হবে, ফলনও ভালো হবে। তো সেটা বেটার কিনা? অবশ্যই যদি আমার এখানে এই গবেষণা কেন্দ্র হয়, তখন এইটা আপনার এই আমাদের যে ভোক্তা তাদের উপযোগী করে আমার এটা তৈরি হবে, তো সেটা ভালো হবে কিনা সেটাই। আপনার নামটা কি? আমার নাম হাফিজ। হ্যাঁ, হাফিজ সাহেব, আরেকটা জিনিস বলি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, এই জায়গাটা বলা, আমরা 1 বছর আমাদের পথ চলা হয়েছে আর কি, এই গবেষণার কার্যক্রম আর কি। তো এখন সেক্ষেত্রে ওনারা মানে যেটা হয়েছে কি টিএর মাধ্যমে বা নিজেরাও মাধ্যমে, যে তারা নাকি কিছু ফার্মার্সদেরকে ইয়ে করেছে, কিছু জিনিসপত্র দিয়েছে। তো আপনার এরকম কোনো জানা আছে কিনা, এবং সেই ক্ষেত্রে রেজাল্টটা কীরকম? কৃষি গবেষণা সাথে গবেষণার সাথে আমার সেরকম কোনো জড়িত নাই, আপনি তথ্যটা নেই না আমার কাছে নাই। শুধুমাত্র মনির স্যার আমাকে বলেছে যে এই ব্যাপার তোমার এই চারার বিষয়ে, আর মনির সাথে সার্বিক সব কিছু। চলেন আমরা সামনে যাই কথা বলি, তাহলে আরো ভালো লাগবে। তার রেপ্লিকা দেখাতে পারবেন আপনি? জি স্যার দেখাতে পারবো। আচ্ছা, সুইট লেমন। আচ্ছা, আর এই ভিয়েতনামি মালটা? ভিয়েতনামি মালটাটা তো দেখাবো স্যার। আচ্ছা, দেখাবো। এখন আমার যে মালটা প্রজেক্ট, মালটা এখন গাছে শেষ হয়ে গেছে, হারভেস্ট হয়ে গেছে। আচ্ছা, মালটা বুঝলাম। তারা সিডলেস ভাতে খাওয়ার চায়না যে লেবুটা। ও হ্যাঁ, এইটা আচ্ছা, আমি আগারগাঁওতে দেখেছি। স্যার আমি বলি আগে, আপনারা হোটেলে যা খান, আজ পর্যন্ত আমার লেবুর সাথে স্বাদ আমি হোটেলে মেলাতে পারিনি। আমি পকেটে করি, ঢাকাতে যাই যখন, তখন ওদেরকে বলি আপনার এই লেবুটা দামটা আমাদের দিন, Good. কিন্তু না, কিন্তু বাজার সেই 1 টাকাই। কারণ হচ্ছে এটা এখনো বুঝতে পারিনি, কিন্তু এটা হচ্ছে ওইটাই। আর হচ্ছে সিডলেস লেবু। তারপর হচ্ছে গ্যান্ডারি যেটা আমরা যে বাংলাদেশে মানুষের যে জুসের ঘাটতি, তারপরে হচ্ছে যে মানুষ আমরা খাচ্ছি, যে প্রতিনিয়ত আমরা মানুষ খাচ্ছি কি ওই যে 7 আপ, স্প্রিট, এই জাতীয় খাচ্ছি। কিন্তু আমাদের পরিকল্পনা হচ্ছে যে অদূর ভবিষ্যৎ আমরা গ্যান্ডারি প্রজেক্ট করেছি। এই প্রজেক্টের মাধ্যমে আমরা চাচ্ছি যে আমরা জুস দেবো না বাজারে, আমরা রিয়েল যে আল্লাহ প্রদত্ত যে জিনিসটা সেইটা বাজারে দেবো। ভেরি হেল্পফুল ফর আওয়ার হেলথ। জি স্যার। আচ্ছা, তারপরে এটা আছে কি দেখি, এটা ওই যে আমির এগ্রো ফার্মের পেঁপে প্রজেক্ট দেখলেন। তারপরে হচ্ছে মিষ্টি আঙ্গুরের প্রজেক্ট করেছি স্যার। ওইটা মিষ্টি আঙ্গুরের প্রজেক্টে স্যার আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আঙ্গুরে বাংলাদেশে মোট 5 জন লোক ফার্স্ট হয়েছে। আঙ্গুরে আমি 5 জনের কাছ থেকে 15 টাকার চারা কিনেছি। 5 জনের পরে এইবার আমি ওই চারাটা, আমার ওই চারাটাকে 150 জন লোক আমাকে সনদ করতে হবে যে এইটা ভালো, এইটা ভালো, এটাকে এই গাছটা ভালো। আমার কোড থাকবে, নাম্বার থাকবে, নাম্বার পরে যে গাছটা সবাই মিলে বলবে খারাপ, সেটার সঙ্গে সঙ্গে কেটে দেবো। তারপরে যে গাছটা আমাদের কাছে ভালো হবে, কৃষক যেটা মনে করবে সেটা নিয়ে আমরা আরে আল্লাহ, আপনি যে কথাগুলো বলছেন, মানে এই কথাগুলোই আমার মানে পিডি সাহেব আমাকে কালকে এই কথাগুলো বললেন। তাহলে ওনারাই তো বড় রিসার্চ। স্যার আরো স্যার আসছে কালেকশন স্যার, স্যার, আসেন স্যার। ধরে রাখতে হবে। যে কারণে বললাম স্যার, আমাদের তাই না? যে 100 কালেকশন করতে হবে মোট, এবছরে 20টা আমরা 200 মতো ধরে রাখছি। খারাপ যেটা বললেন না, ওটার ভিতরে হয়তো কোনো একটা ভালো গুণ আছে, হ্যাঁ, এই গুণটা আমাদের ধরে রাখতে হবে। উনি মানে আমাকে কালকে এই কথা বললেন যে
এবং এর জুসিটা সেটাও দেখাবো। এটা কত আপনারা কি ঘ্রাণ পাচ্ছেন একটু কি বলবেন কিন্তু যে আপনার যে ইসমাইল যে ঘ্রাণটা যে অরিজিনাল কমলার সেটা কি পাচ্ছেন কিনা সেটা আমাদের বলবেন। এইটা হচ্ছে যে আমাদের কাছে সাকসেস, এই কমলাটা প্রজেক্ট তৈরি হবে সামনে বছর। এটা কি বলছে এটা এটা এই আমি একটা জিনিস দেখাচ্ছি, ক্যামেরা এটা ছবি নিয়ন্ত্র এর বিষয়টা দেখাচ্ছি স্যার। এবারে এটাই দেখা যায়। এই যে দেখছেন কত সুন্দর, কিন্তু এটা হতে হবে কমলার। এই যে কি মিষ্টি, এই আশ্বাসগুলো, এই আশ্বাস, এই যে স্যার এর এর ভিতরের এটা আমরা সবাই মিলে খেয়ে টেস্ট করব স্যার। নেন সবাই। কিন্তু খারাপ হলে বলতে হবে, কিন্তু খারাপ হয়েছে, ভালো হলে বলতে হবে। না দিচ্ছি, নেন নেন আপনারা নেন নেন, না না খাবেন, সবাই খাবেন, সমস্যা কি না বুঝি নাও নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। টক আছে একটু। আর এই ধরনের যে সমস্যাগুলো আছে থাকবে একটু, অস্বাভাবিক কিছু নয়। এটার এটা ইমপ্রুভমেন্ট, এটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন, এটার জন্য গবেষণা, এখানে গবেষণা প্রয়োজন স্যার। জি স্যার আমি বলি স্যার একটু কথা শেষ করে দেন। এই কমলাটার হারভেস্টের সময় হচ্ছে এখনো নভেম্বরের মধ্যে আছি আমরা, ডিসেম্বরের শেষ পর্যন্ত এটাকে হারভেস্ট করলে এর ফুল টেস্টটা পাওয়া যায় আমাদের পাওয়া কাছে। যাবে, আমরাও তো কিন্তু সেটা করবেন আমাদের জন্য। এই ধরনের কাজে আপনাদেরও সহযোগিতা লাগবে, সাধারণ উভয়ের সহযোগিতা লাগবে। এটা আপনার হলো আবার দেখা যাচ্ছে কিছু ইন্টারকালচারাল ম্যানেজমেন্ট আছে। আচ্ছা চলুন এবার আমরা ওই বাগানে যাই। তাহলে এইটা আমরা সাকসেস, এই বাগানটা আমরা নতুন করে এইটার বাগান বানাবো। আমরা স্বপ্ন দেখেছি 50 বিঘা, এটা আমাদের স্থান পেয়েছে এই কারণে। কিন্তু আমাদের কাছে দার্জিলিং স্থান পাইনি, দার্জিলিং আমাদের কাছে ভালো হয়নি, দার্জিলিংও টেস্টে অ্যালাউ করেছি, টেস্টে অ্যালাউ হয়নি। চলুন স্যার। আমাদের রোপণ তারিখ এটা, আমরা মিথ্যা কথা বলিনি, ঠিক আছে? এইটা তারিখ 2021 মনে করেন, এটা 21 সালের জানুয়ারি মাস। জানুয়ারি মাসে। আমাদের এখানে গাছের সংখ্যা আছে স্যার 800 পিস। আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, আর আমাদের প্রতিটি গাছে সর্বোচ্চ মানে প্রতিটি গাছে বলা ভালো হবে, সর্বোচ্চ আমরা 120 কেজি পেয়েছি গত বছরের সাইনবোর্ড। এটা আমাদের সর্বনিম্ন 20 কেজি পেয়েছি স্যার। আমাদের এটা 8 বিঘার প্রজেক্ট, কিন্তু আমাদের কাছে পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর, সার্বিক সহযোগিতায় মানে আমি চলেন। ইনি হচ্ছে নুরুল আমিন, আমার উস্তাদ। এই যে রুহুল আমিন দেখছেন না, কৃষি অফিসার, ওনাকেও আমরা রেখেছি। যেহেতু আমাদের শুরু থেকে যারাই থাকে তাদেরকে আমরা ফেলিনি। এইটা হচ্ছে আমাদের এই যে মনে করেন এদেরকে রেখেছি আমরা, এটা অনুষ্ঠান করেছি। আর আপনাকে বলি যে ওই যে প্রবাদ আছে, আপনি জানেন, আপনি দূরে যেতে চান একা হাঁটবেন। জি স্যার। আর আপনি অনেক দূরে যেতে চান সবাই মিলে হাঁটতে হবে। জি স্যার চলেন স্যার ভিতরে যাই। স্যার এটা আমি লাস্টে দেখাচ্ছিলাম, তারপরে দেখাই। এটা এটা আমার বাড়ি, এটা আমার নাতি। ও আলহামদুলিল্লাহ। এইটা এই প্রতিষ্ঠানটা, এটা আমার মানে বাড়ির নাম এটা কি আপনি এনএসজে। এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছেন নাকি? রেস্টুরেন্টে আমার জুয়েলার্সের দোকান আছে, ওই জন্য এনএসজে, মানে এনএ নিউ এসে শিল্পী যেতে জুয়েলার্স, আমার প্রিয় শিল্পে জুয়েলার্স। একটা করে ফেলেন সমাজসেবা থেকে এটা রেজিস্ট্রেশন। আমি যেহেতু কৃষি মন্ত্রণালয় থেকে জয়েন্ট সেক্রেটারি সাহেব এখন এসেছি, তো আপনি যে একজন সফল উদ্যোক্তা, আপনাকে প্রথমে আমি একদম একদম আমার মন্ত্রণালয়ের তরফ থেকে আপনাকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা এই সমস্ত সফল হিস্ট্রিকে যারা কৃষিতে থাকে, আমার মনে হয় সেই মানুষগুলো আমরা খুঁজে বেড়াই, তাদেরকে আমাদের খুব দরকার। বিশেষ করে আমাদের অভিজ্ঞতাগুলো এবং তাদের অভিজ্ঞতাগুলো আমাদের দরকার। তো আমি শুধু একটু খালি বলবো যে আপনি যেহেতু একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রকৃত একজন কৃষক, আপনার এই সফলতা থেকে মনে হচ্ছে নিজেকে সমালোচনা করাই ভালো। সেটা হচ্ছে কি, আপনার তরফ থেকে আমাদের যে সরকারি কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা, আপনি আমাকে বলেন। আমার মূলত আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রতিটা জেলায় আপাতত চায়না কমলা যেটা আমরা চাচ্ছি যে কমলার যে ভেরিয়েন্ট আছে, মোটামুটি সারা বছর যাতে আমরা বিদেশ থেকে কমলা না নিয়ে আমরা কৃষকের কমলা দিয়ে যাতে দেশের চাহিদা আমরা মেটাতে পারি। আর এই মেটানোর জন্য আপনাদের সহযোগিতা, নতুন নতুন জাত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর সেই সহযোগিতার হাত ধরে আমরা দেশের ডলারকে না বলবো। আর বিষয়টা হচ্ছে এরকম যে
যে আপনি আমাদের সরকারি অফিসগুলোতে যাচ্ছেন, মানে গিয়ে কোনো মানে আপনার মানে আমাদের তরফ থেকে যে আমাদের দায়িত্ব কর্তব্যগুলো কোনো অসহযোগিতা আপনি পাচ্ছেন কিনা? আমি সরকারি অফিস বলতে আমি বাইরে কোনো অফিসে যাইনি। আমাকে মেহেরপুর থেকে মোট 2টা ট্রেনিং দেওয়া হয়েছে, 3টা। এই ট্রেনিংগুলো পেয়েই আমি বেশি অনুপ্রেরিত হয়েছি যে আরও কৃষকের জন্য যে সরকার কাজ করে এই জিনিসটা বুঝতে শিখেছি। কিন্তু সরকার যে কাজ করে কৃষকের জন্য এটা বাস্তবে তার প্রয়োগ আমরা এখনও কৃষি পর্যায়ে পাইনি। আর আপনাকে শুধু এইটুকু উপদেশই বলি, সেটা হচ্ছে আমার কৃষি সচিব স্যার আমাকে বলেছেন, ডক্টর ইমদাদুল মিয়ান। উনি এই কথাই বলেছে যে আপনি যখন আপনার প্রফেশনে একজন কৃষক নিজেকে একটা মর্যাদাবান ব্যক্তি যতক্ষণ না মনে করতে পারবেন ততদিন কিন্তু আমরা কৃষিতে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আর বাংলাদেশে আমরা যেভাবেই উন্নয়ন করতে চাই, যেটাই করতে চাই না কেন, এই কৃষি একমাত্র পথ। এই কৃষির পথের উপর দিয়েই আপনাকে যেতে হবে, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। আমি এইটুকুই বলবো। আর লাস্ট প্রশ্ন আপনাকে যেটা আমার বলার সেটা হচ্ছে কি, আপনি এইটুকু শুধু বলেন যে আপনার প্রত্যাশার জায়গায় মানে আমাদের যে সরকারি যে দপ্তরগুলো আছে সেখান থেকে আপনি কি ধরনের প্রত্যাশা করেন? আমি তো আপনার কি করলে ভালো মানে কি করলে ভালো হবে সেটা বলতে চাচ্ছি যে ওই যে কৃষকের মনে করেন যে আমরা যেহেতু ফল নিয়ে কাজ করছি এই মুহূর্তে, ফল নিয়ে কথাই বলি যে আমাদের যে কৃষি পর্যায়ে আমরা ভোক্তাদের কাছে আমরা ফলটা, আমাদের এই ফলটা আমরা পৌঁছা দিচ্ছি মাত্র 120 টাকা থেকে 140 টাকার মধ্যে। কিন্তু এই ফলটা বিদেশি ফলের তার দাম হচ্ছে 400 টাকা, 300 টাকা। কিন্তু আমরা যাতে আমাদের ন্যায্য দাম, মানে আমরা যদি কৃষকরা এই ফলটার দাম যদি 5,000 টাকা মন বা 6,000 টাকা মন পাই, তাহলে কৃষক মানে খুব আনন্দিতভাবে এই কৃষিতে জড়িয়ে যাবে, মানে কৃষকে ওই যে মানে মুখ ফিরাইয়ে নেবে না। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে যে স্যার, আমরা যারা এই কমলা, মালটা বা সাইট্রাস নিয়ে কাজ করে, আমি তাদের কাছে বলবো যারা এই কাজটা করেন তারা অবশ্যই জাত নিয়ে কারোর সাথে প্রতারিত করবেন না। কারণ একটা কৃষক যখন হেরে যায়, হ্যাঁ, বুঝতে পারছি আপনার ভালো লাগার জায়গাটা। কৃষকের সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা সকাল 8টায় থেকে 6টায় থেকে অপ্রান্ত পরিশ্রম করে রাত 9টা পর্যন্ত। কিন্তু এই কৃষকের জন্য সরকার অনেক কিছু বলে, কিন্তু এই কৃষকের জন্য আমরা বলি যে আমাদের একটা সম্মান, ন্যূনতম একটা সম্মান যাতে আমরা পাই। কৃষক যাতে কৃষক বললে পারে ডিসি সাহেবের বারান্দায় গিয়ে আমাদের 3 ঘন্টা অপেক্ষা না করতে হয়। আমরা চাই বাংলাদেশের হাসপাতালগুলোতে কৃষি বেড থাকবে, যে সেখানে বর্জ্যপথে একটা কৃষক মারা গেলে তাদের দ্রুত থেকে নিচে না শুয়ে রাখা হয়, কৃষককে যাতে তার নিজস্ব বেডে রাখা হয়। এটা আমার দাবি সারা বাংলাদেশের কাছে। আমি বলবো যে কৃষক অবহেলিত না, যারা মাত্র সারা বাংলাদেশে 15% লোক তারা ফ্যাক্টরিতে কাজ করে, তারা যদি সম্মান পায়, 85% লোক যদি কৃষিতে জড়িয়ে তারা যদি সম্মান না পায়, আমি বলবো ওই কৃষক যখন আপনার ধান তৈরি করা বন্ধ করে দেবে, যখন মরিচ তৈরি করা বন্ধ করে দেবে, তখন আপনারা কী খেয়ে বাঁচবেন? আপনারা হয়তো 1 সপ্তাহ আলমারির ফুড খেয়ে বাঁচতে পারবেন, কিন্তু কৃষককে জানে কখনো মুখ ফিরিয়ে নেয় সরকার। একদম কৃষি পর্যায়ে একদম দুয়ার গড়ায় মানে কৃষকের যে কী ন্যায্য দাবি এটা অফিসিয়াল না করে মাঠে মাঠে কৃষকদের অফিসাররা আসবে, মাঠে এইখানে এই ভুট্টাটা এই সমস্যাটা হয়েছে, আমার এই গাছটা এই সমস্যাটা হয়েছে, এরকম শুধু জিজ্ঞেস করে তারা শুধু নতুন নতুন বার্তা দেবে যে এটা করেন, এটা করলে ভালো হবে। আমি যেমন আমার বাংলাদেশে বাড়ি 1 যে মালটাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মালটা থেকে মানুষ মুখ ফুরিয়ে নিচ্ছে। কিন্তু মালটা হয় আগস্ট থেকে নভেম্বর 2 মাস মালটা হয়, কিন্তু এই 2 মাসের ঘাটতি পূরণ করা কোনো ফল নেই। কিন্তু আমরা মালটাটা কেন নষ্ট হচ্ছে এটা আমরা জানি না স্যার। এইগুলো আমাদের একটা গাছ মারা যাচ্ছে কেন? এটা হিট স্ট্রোক হচ্ছে না আমাদের সার বেশি দেওয়ার কারণে হচ্ছে? এইগুলো আমাদের শুধুমাত্র আমাদের সাথে তদারকি, এইগুলো চাই আমরা চাই যাতে
আমাদেরকে সরকার টাকা দেবে তা না, আমাদের পরামর্শ দেবে, সঠিক পরামর্শ, আমরা যাতে জাপানিদের মতো কৃষি হতে পারি, এটাই আমার দাবি। না, আমি আপনার পয়েন্টগুলো পেয়েছি। মানে আপনি মানে একজন কৃষক হিসেবে সম্মানজনক জীবিকা, এটার জন্য রাষ্ট্রীয় তরফ থেকে ঘোষণা হয়, এই কথাগুলোই আপনি বলার চেষ্টা করেছেন। আর আমাদের নিবিড়ভাবে তত্ত্বাবধান জি স্যার। যে গবেষণার যে জায়গাটা সেটা আপনি বলতে চেয়েছেন, ঠিক আছে, আপনার কথাগুলো আমি নিয়ে যাচ্ছি। আরেকটা জিনিস স্যার, কথা হচ্ছে যে কৃষকরা যারাই মানে যে আপনারা সবাই বলে যে এরা উদ্যোক্তা, এদেরকে ন্যূনতম মানের একটা সম্মান দেওয়া হয়, জানে উপজেলা পর্যায়ে তাদেরকে একটা গোলাপ ফুল দিয়ে বলে যে এইটা কৃষি অফিস থেকে বা কৃষি সরকার এই কৃষক এত কিছু ভালো করেছে, একে আমরা এই ছোট্ট একটা উপহার দিলাম। আর সেই 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 ভালোবাসাটা নিয়েই সে কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বে একটি বছর। এই ফলটা কিন্তু একদিনে ফলেনি স্যার, কতটা সুন্দর। আপনি একটা বলেন কোনটা দেখাবো, সেটা দেখাবো। এটা স্যার, একটু খেয়াল করেন স্যার। কিন্তু আমার এই কমলাটার একটা সমস্যা আছে, সেটা সমাধান করতে হবে। আমি চাই এই সিডটা লেস করতে। আমাদের এটাতে প্রতিটা কয় একটা করে সিডলেস আছে, কিন্তু আমি অস্ট্রেলিয়া থেকে আমাকে এক ভাই আমাকে জাস্ট একটা বুদ্ধি দিছিল যে এইটাকে একটা স্প্রে দিলে পারে নাকি ছোটোবেলায় কম হয়। এইটা সম্পর্কে আমাদের একটু মানে আমাদের কি কি করবেন, মানে আমাদেরকে ট্রেনিং করাবেন। ওই স্যারকে বলেন। ওইটাই গবেষণা, ওইটাই তো গবেষণা স্যার, স্যার এটা হচ্ছে স্যারকে বলেন। স্যার আরেকটা জিনিস স্যার আপনি নোট করে নিয়ে যান স্যার এটা। হ্যাঁ, ওইগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ। এটা একটা দেখেন স্যার, এই কমলাটার হ্যাঁ ওইটাই দেখেন গবেষণা। কত সুন্দর ভাবে এই কমলাটা খোসা উঠছে। আপনি একটু দরকার একটা কমলা ছেড়েন স্যার, একটা কমলা যে কোনো ছেড়েন। আপনার প্রথমে গাটা দেখেন, এই কমলাটা আপনি একটু ছেড়েন স্যার, এটা ধরেন এই যে সুন্দরভাবে। স্যার। আরেকটা জিনিস বলি, সেটা যারা ভিডিও করছেন তারা একটু নিয়ে নেন। আমাদের গাছের সর্বোচ্চ এবছরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আশা করছি একটা গাছে, আমি আরেকবার বলি, একটা গাছে এবছরে আমরা সক্ষম হব 200 কেজি প্লাস কমলা দেখাতে। একটা 200 কেজি 200 কেজি প্লাস। আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে এই চায়না কমলাটা আপনাদের মাধ্যমে সব কৃষকের কাছে পৌঁছে যাক। সেখানে সব আমরা যতটুকু জানি ততটুকু সম্পূর্ণ আমরা তাদেরকে সহযোগিতা করব। রিমন, স্যার আরেকটা জিনিস দেখাবো, দেখি ওর ভিতরে একটা কাঁচের গ্লাস আছে, দাও তাড়াতাড়ি দাও। স্যার রিমন হলো আমাদের উদ্যোক্তা ভার্মি কম্পোস্টের, অ্যাওয়ার্ড পাইছে সুইডেন অ্যাওয়ার্ড। স্যার ইয়ে নিয়ে এসে গবেষণামূলক কাজ করছে যে কীভাবে মানে অল্প আপনাদের সময়ে সাথে- ভার্মি কম্পোস্ট দিয়ে করা যায়। বুঝি, সারাদিন এখানে সময় আসো, কাটাবো ইয়াদুল মনে ভাই হয়। আসো তো, যেখানে আসতে গেছি। আমি তো একটু অভিভূত হয়ে যাচ্ছি। স্যার এটা যে জুসটা আছে, কতটুকু জুস আছে এই কমলাটায়, একটা কমলা আমরা সেটা দেখানোর চেষ্টা করব। বাইরে পড়ে যাচ্ছে। তা যাক, যতটুকু আছে তাতেই তো যথেষ্ট জোর। যথেষ্ট। আরো তো ইয়ে করলে এটা বের হবে। অনেক আছে। আপনার ওই মেশিনটা থাকলে ভালো হতো। হ্যাঁ, ওই মেশিনটা আমাদের ভেঙে গেছে স্যার। এই দেখেন স্যার, এই জুসটা, তার মানে আমরা যদি আপনারা সহযোগিতা করেন আমাদেরকে অর্থনৈতিকভাবে, আমরা সরাসরি বাগান থেকে হারভেস্ট করে আমরা ভোক্তাদের কাছে জুস পাঠাই দেবো, যে জুসটা এইভাবে খাওয়া যাবে। এটার ব্রিক্স মিটারে মেপে আমরা 14.5 পেয়েছি, কিন্তু ব্রিক্স মিটার আমার এই মুহূর্তে আমার কাছে নাই, নাহলে আপনাকে দেখাতাম স্যার। আপনি ভবিষ্যতে এর সাথে যে সংশ্লিষ্ট যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যার মানে কি জুস একটা সুন্দর একটা পয়েন্ট রাখছে, হাইজেনিক যাতে হয়, আপনার উৎপাদিত পণ্য ওখানে নিয়ে গিয়ে জি স্যার। এটা আবার ফিনিশড প্রোডাক্ট তৈরি হতে পারে। জি স্যার। এটাও আপনি ভবিষ্যতে চিন্তা রাখতে পারেন। আবার এটাকে স্যার ওই যে পাউডার করা যায় কিভাবে, মানে পাউডার করে আপনার দরকার রমজানে আপনি রিয়েল ফুড খাবেন, তাহলে কি দরকার, আমরা এটা নিয়ে কাজ করতে চাচ্ছি যে এইটাকে কিভাবে মানে শুকিয়ে কিভাবে আবার গুলে পানি দিয়ে খাওয়া যায়, সেটা জানি আমাদের সেইগুলো সহযোগিতা করবেন। তাহলে বাংলাদেশকে আমরা
আরো স্বনির্ভর বাংলাদেশ গড়তে না, পারবো। ঠিক আছে, আমি কৃষি অফিসার সাহেবকে এখনই আমি সাজেশন দিয়ে যাচ্ছি। আমাদের যে মাঠ দিবস থাকবে, জি স্যার। আপনি ইনশাল্লাহ পরবর্তী প্রত্যেকের একটা করে গোলাপ দেবেন উপহার। স্যার স্যার sure, sir. কারণ উনি কিন্তু ওনার আজকে সারা কথার মধ্যে দাবি কিন্তু এটুকুই ছিল যে এটা স্বীকৃতি, প্রত্যেকটা মানুষ তার স্বীকৃতি চাই, তাই না? স্যার স্যার আমরা তো এইটা নিবিড়ভাবে কাজ করছি, যেটা হাবিব ভাইয়ের সাথে আমরা কিন্তু স্যার এই যে শুক্রবারেও কিন্তু আসছি। জি স্যার, জি আমরা স্যার। গতকালকেও আমরা স্যার এই যে রাত্রেবেলা রাত 9টা পর্যন্ত অনেক কৃষকের সাথে বসে কৃষকের সমস্যাগুলো তুলে ধরেছি যেটা আমরা। সবচেয়ে বড় উদ্যোগ হয়েছে সেটা হলো যে আমাদের যেটা নতুন যেটা সার ডিলার নিয়োগ নীতিমালা যেটা হয়েছে, যেটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ হয়েছে, বিশেষ করে আমাদের শাহিন ভাই আসেনি? মোকাবেলায়। সুশৃঙ্খল। তো শাহিন ভাই সেটা আসেনি? নিয়ে- সেটা নিয়ে আমরা কৃষকের সাথে রাত্রেবেলাও কথা বলছি, না, অনেক অবশ্যই। কৃষকের স্যার সাথে। আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে কৃষকের একটা ঐক্য দরকার আমাদের। আমরা এই নিয়ে কাজ করছি যে সমিতি টমিতিগুলো আগে স্যার, ছিল না, না association গুলো? আমরা ওইটা এলাকায় যে কৃষক বাগান আছে, কৃষি ঐক্য করি। এবং কৃষকের অধিকার, তাই তো আমাদের নাম কি? কৃষক অধিকার সংরক্ষণ হ্যাঁ, মানে হতেই কৃষি পারে। আমাদের এই অধিকার সংরক্ষণ এই পরিষদটা আমরা কৃষি নিয়ে করতে চাচ্ছি স্যার। তো এটাও আপনাদের সহযোগিতা চাই। কিন্তু আমার সাজেশন আছে এগুলো আবার কোনো পলিটিসাইজ না হয়। না স্যার, না আমার না কথা স্যার, হলো আপনাদের স্বার্থ সংরক্ষণের ব্যাপার না, না, যেগুলো না, স্যার, থাকবে, না, না। সেটা তো হইতেই পারে। আর আপনি যখন মনে করেন যে আপনি ইন্ডিভিজুয়াল হিসেবে যদি আপনি আমাদের গভর্নমেন্ট সেবাগুলো বা অন্য জায়গা থেকে স্যাটিসফাইড হন, আপনার ওই প্ল্যাটফর্মে যাওয়াটাও যে খুব ম্যান্ডেটরি না, কিন্তু না। না না স্যার, হ্যাঁ, এখন মনে হয় কি একটা প্ল্যাটফর্মে যে যে বড় নেতা হয়েছে, না স্যার, ওই কেওয়া যাবে কি সভাপতি কে হলো, সেক্রেটারি কে হলো, স্যার, তাহলে এবার আমরা গাছটা একটু ঘুরে দেখি। জি জি। এখানে তো তাহলে আমরা আমাদের মতো করে গেলে, হ্যাঁ চলেন চলেন। আমি স্যার ভার্মি কম্পোস্ট মানে বাণিজ্যিকের মানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সময় সাপেক্ষ হতে হবে এবং আপনার শ্রম নির্ভর উৎপাদন, যেহেতু আমাদের এটা কীভাবে যন্ত্র নির্ভর করা যায় এবং স্বল্প সময়ে পণ্যের দাম এমন একটা পর্যায়ে নির্ধারণ করতে হবে যেন শ্রম কম লাগে এবং আমার উৎপাদন খরচ কম হয় এবং যেন কৃষক বান্ধব প্রোডাকশন করা যায়, যে এমন একটা পর্যায়ে দাম নির্ধারণ। এই জিনিসগুলো মাথায় রাখার পরে আমি স্যার এমন একটা ভার্মির জাত নির্ধারণ করেছি যেটা খুবই স্বল্প সময়ে, যেমন আমি সর্বনিম্ন 28 দিনে একবার প্রোডাকশন পেয়েছি সর্বনিম্ন, যেটা বর্তমান সময়ে ভার্মি যেটা আছে বাংলাদেশে সেটা প্রায় 45 দিন লাগে, আর আমি ওইটা 30 থেকে 33 দেখুনই ফলে মানে 50% আপনি ডেস্ক কমে নিয়েছেন। জি স্যার এইটা করেছি এবং আমার ভার্মি কম্পোস্টের মান এবং জাত এটা অনেক আপডেট স্যার। আচ্ছা যেমন একটা জিনিস যেটা সাড়ে গেছে, তুমি যে অনার্স মাস্টার্স করে ইকোনমিক্সে তুমি কেন এই গোবর নিয়ে কাজ করতে গেলা? স্যার এইটা খুব দুঃখের কথা, আমি কিন্তু স্যার প্রথমে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি করি যখন আমি অনার্স 3rd ইয়ার শেষ করি, 4th ইয়ারে উঠি এবং পরবর্তীতে স্যার আমি আরও একটা চাকরি করি এবং করোনার শেষ তখন আমি ব্যাংকে জব করি তখন আমি অনার্স শেষ করেছি স্যার, মাস্টার্সের রানিং স্টুডেন্ট। কিন্তু ওই সময় স্যার 9টা পর্যন্ত আমার অফিস কেন জানি ভালো লাগতো না স্যার, আমার কাছে জি স্যার ধরা বাঁধে এবং আমাকে কিছু জিনিস শিখিয়ে দিত, আমি সেই কাজটা করতাম। তো আমার অনার্স 4th ইয়ারে থাকা অবস্থাতেই আমার ছোট্ট করে একটা ঘরের মধ্যে ওই ভার্মি কম্পোস্ট করি একজনের দেখে, পরবর্তীতে মনে হয় আমার তো একটা ভালো জিনিস আছে এবং আমি ইকোনমিক্সে পড়েছি, মার্কেটিং মোটামুটি একটু জানি, আর আমি ডিবেটিং ক্লাবের সদস্য ছিলাম, সভাপতি ছিলাম, তো আমার মানুষের সাথে কথা বলতে খুব ভালো লাগতো, কিন্তু ব্যাংকের চাকরিতে কথা বলা যায় না। তো ডেলিভারি সার্ভিস এই জিনিসটা আমার কাছে খুব একটা মজা লাগতো না, যার ফলশ্রুতিতে আমি একসময় সিদ্ধান্ত নিই যে বাসায় যাই বলুক আমি হয়তো ভালো কিছু করবো এবং আমার মনে হয়েছে সরকার প্রচুর চেষ্টা করেছে এবং লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে যেন আমাদের জৈব কৃষিতে আমরা ভবিষ্যতে মানে স্বাবলম্বী হতে পারি। তো আমাদের মতো ছেলেরা যদি আমরা উদ্যোগটা গ্রহণ না করি, গতানুগতিক কৃষকদের হাতে দিলে কৃষকরা এটা পেরে উঠতেছে না, যার ফলশ্রুতিতে আমি মনে করেছি আমার শতভাগ সময় এটাতেই দেওয়া উচিত এবং এটা নিয়ে সরকারের সাথে সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করা আমাদের দ্বারা উচিত। আচ্ছা, তোমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানে কিভাবে হেল্প করছে বা স্যার, আমাদের কৃষি মন্ত্রণালয়? আমার এর আগে আলমগীর স্যার ছিলেন, তার আগে একজন ম্যাডাম ছিলেন, তখন থেকে আমার উদ্যোক্তা হওয়া শুরু, পথ চলা। তো তুমি বলো আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট কিনা? স্যার আমি শুধু সন্তুষ্ট না, স্যার তো একেবারে বন্ধুর মতো আমাদের, মানে একজন কৃষি অফিসার যে একজন উদ্যোক্তার বন্ধু হতে পারে এটা আমি এই জায়গাটাই আমি সবসময় অ্যাড্রেস করছি, বাবা আমি তো আমার অফিসারদেরকেও বলছি, আপনি যদি মানে ইফ ইউ ফিল শাই টু মিক্স উইথ দ্য কমন পিপল অর ফার্মার্স অর জেনারেল পিপল, আমার মনে হয় ইউ শুড লিভ দ্য জব। তো এই মানুষগুলোর সাথেই তো আমার মিশতে হবে, আমি যদি আমার মাইন্ডসেটটা না জানি আমার স্টেক হোল্ডারটা কারা, সেই স্টেক হোল্ডারের সাথে মিশতে যদি আমি যদি শাই ফিল করি বা আমার সমস্যা হয়, তাহলে তো আমার সমস্যা তো মাথায়,
জি স্যার অবশ্যই ঠিক আছে, স্যার, তাহলে- আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যার যে একজন বিশেষ ক্যাডার, কেন তিনাকে না? কখনোই অবশ্যই। মনে হয় না যে তিনি একজন ক্যাডার আমরা এটা বুঝতে পারিনি, স্যার। এবং তিনি একজন জেলার আপনি কি কর্ণধার, জানেন উপজেলার মেধাবী কর্ণধার। মানুষগুলোকে মানে এগ্রিকালচার পড়েও কিন্তু মেধাবী মানুষগুলো, জি স্যার। এটা আপনি মনে করেন তাকে যদি অপশন দেওয়া হয় রাজশাহী ইউনিভার্সিটি না এগ্রিকালচার, সে যাবে এগ্রিকালচার যাবে। অবশ্যই 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 স্যার। তো এই যে বিষয়গুলো এটা তো অবশ্যই, হ্যাঁ। তো আপনাকে ভালো লাগলো যে আমাদের যেমন প্রধান উপদেষ্টা মহোদয় সবসময় এই কথাইগুলো বলছেন, এভরি পিপুল হ্যাভ দ্য হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ সৃষ্টির তরফ থেকে সম্ভাবনাগুলো দিয়েছে, সেই সম্ভাবনাগুলোকে যদি জাগ্রত করা যায় নিশ্চয়ই ভালো কিছু হবে। উনি অনার্স মাস্টার সবাই পিপুল আর মানে রানিং আর হাঙ্কার আফটার জবের দিকে অনেক হচ্ছে। সে বলছে যে না, আমার ওই জব ভালো লাগে না। সে নিজে কি করেছে, স্বাধীন মানে একটা ফ্রিডম, একটা প্রফেশন। সে বলেছে যে না, আমি এখানে করবো। আল্লাহ তাআলা সফলতাই সবচেয়ে বড় জিনিস। সফলতা ধরা দিলে এটা ইম্যাটেরিয়াল, প্রফেশন ইজ ইম্যাটেরিয়াল, যে সেটাই ওনার কাছ থেকে আমরা সেটা। স্যার আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে স্যার এই অনেকেই বলে যে জৈব কৃষিতে গেলে উৎপাদন কমে যাবে। তো আমার কাছে মনে হয়েছে জৈব এবং রসায়নের যদি একটা কম্বাইন্ড ফরম্যাট, এক্স্যাক্ট ফরম্যাট যদি আমরা অ্যাপ্লাই করে 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 একটা ইয়েতে নিয়ে আসতে পারি, খাতা কলমে নিয়ে আসতে পারি, তারপরে যদি আমরা আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি এই যে গবেষণা, exact format soil এটাই যে হবে। বিষয়গুলো। তো এইটা যদি দিতে পারি স্যার, আমার মনে হয় আমি সার্থক। এবং ইউ এইটা পুট সাম সাজেশন যখন হয়েন আমাদের এআরসি উইল বি সেট আপ দেয়ার, সেখানে হবে। আপনি মাঝে মাঝে একটু যাবেন, একটু ল্যাবে যাবেন, বৈজ্ঞানিক সাহায্যের সাথে কথা বলবেন, ওখানে যারা কাজ করেন এই বিষয়ে আমি ওখানে স্যার সাজেশন করবেন যে স্যার এই যে দুটো মিলে কম্বিনেশন করে ভালো কিছু হয় কিনা। স্যার আমরা ভালো করব শুনবেন? আচ্ছা তাহলে আপনার যে মানে যে সমস্যাগুলো যদি স্যার। থাকে আছে নিশ্চয়ই আছে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা আমরা সবাই দেখছি। একসাথে সলিউশন আচ্ছা। করার স্যার, চেষ্টা করব। আমাদের আপনি এটা- দিবেন আমরা দাঁড়ান, দিচ্ছি, রাখো। ফুল ধরে আর কখন হচ্ছে এটা? এটা হচ্ছে মার্চ মাসের পয়লাতে ফুল ধরে। আর হারভেস্ট কখন হারভেস্ট হচ্ছে নভেম্বরের 15 থেকে শুরু করে। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যখনই প্রয়োজন হয় নভেম্বর, তাহলে 8 মাস। জি 8 মাস প্লাস লাগে। 8 মাস plus। আচ্ছা স্যার, আরেকটা জিনিস দেখাই, এই যে কমলাটা বাংলাদেশের কৃষক কেন চায়না কমলা কেটে ফেলেছে, আপনি কি এটা শেষ দেখবেন একটু? মানে কেন? স্যার ওরা অনেকক্ষণ বসে আছে, অনেকক্ষণ স্যার এর একটা গাছ, সময় দিতে হবে। একটা গাছ আপনার আসবে। এটা দেখেন, এই লেবুটা কত সুন্দর মোলায়ন, মানে এর চেয়ে তো অনেক মানে চকচক করছে না, দেখতে সুন্দর। মানে দেখতে সুন্দর লাগছে, তেলাগা। কিন্তু এইটা স্যার আপনার দেখেন, এইটার বৈশিষ্ট্য এটা আমরা কিন্তু বলছি কি অরেঞ্জ, মানে ভিতরে তো কমলা হবে, তাই না? তাহলে দেখেন ও সাদা। ভিতরে সাদা এবং এর গন্ধটা পাচ্ছেন। ভ্যারাইটির নাম কি? এইটা হচ্ছে যে চায়নার মানে অরিজিনাল না, মানে এটাই হচ্ছে যে ডুপ্লিকেট চায়না, এইটাই বাজারে কৃষকদের দিয়েছে এইটাই। ওটা তো চায়না থ্রি। আর এইটা দেখেন, এর গন্ধটা দেখেন কেমন দুর্বিষ্ট গন্ধ। স্যার, অত এবার অসনা। একটু খেয়ে দেখেন স্যার, এটা একটু দেখে, এটা একটু ইয়ে দেন। ওটা অনেক সুন্দর, এটা টক, পুরা টক হবে ওটা এটা। অনেক সুন্দর। জি স্যার, ওইটা অনেক সুন্দর না? এটা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে এটা খেয়ে, তার মানে আমরা মনি স্যার এটা একটু খেয়ে দেখেন। ওইটা না তো, এইটা এই যে আমাদের অনেক ইয়ে তো দেখলাম, হ্যাঁ স্যাম্পল বিষয়। আবার যদি কোনো ইয়ে থাকে আসবে। এটার একটা পাতারও বুঝা স্যার আছে, এটা পাতাটা একটু লম্বা হয়।